আমি আল্লাহর কেউ নাই, আমার আছে আদরের বড় বান্দা। আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ কয়া একবার ডাক দেয়, আমি আল্লাহ পাকের একটা কুদরতি কলিজা আছে রে গোলাম, আমি আল্লাহ পাকের একটা কুদরতি কলিজা আছে। যখন কোনো বান্দা সুন্দর করে ভালো মতো আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেয়, আমার কুদরতি কলিজাটাও বড় ঠান্ডা হয়। ও মুসলমান ইমানদার ও যুবক ভাই, আজকে তুমি নামাজ পড়তে চাও না, আজকে নবীর মোহাব্বত নিয়ে চলতে চাও না। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, বান্দারে আমি আল্লাহ পাক দুনিয়ার সব কিছু তোমার খাদেম বানায়া দিলাম। একটা গাভীর দিকে তাকাও, একটা গাভী আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে। আয় আল্লাহ আমাদেরকে বেহুদা বানান নাই, আমরা বনি আদমের খেদমত করতেছি। আল্লাহ বনি আদম সন্তান, আমি গাভীর গোস্ত খাই, আমি গাভীর দুধ খাই। আয় আল্লাহ আমার কোনো কষ্ট নাই। বাচ্চা গাভীর বাচ্চাটাকে মালিক রশি দিয়া বাইদা ওই একটা খুঁটির মধ্যে তাকে আটকে রাখে, দুধ খাইতে দেয় না, দুধ খাইতে দেয় না। একটু পর পর গাভীকে ডাক দেয়, মাকে ডাক দেয়, মা ডাক দেয় বলে, ওরে বাচ্চা সবুর কর। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের খেদমত করার জন্য বানাইছে। বনি আদম খায়া লয়া যা থাকবে তুই তা খায়া তোর জীবন বাঁচাইবি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম আমি আল্লাহ তাআলা গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি আল্লাহ তোকে পেট ভরে দুধ খাওয়াইলাম। ও বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লালন পালন করলাম। আমি আল্লাহ পাক দিনের বেলা তোমাকে সূর্যের আলো দিয়া খেদমত করায়া নিলাম। ও বান্দা, তুমি রাতের বেলা চলবা, আমি আল্লাহ পাক চন্দ্রের আলোর ব্যবস্থা করে দিলাম। ঠিক কিনা বেঠি? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। কোরআনের ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, চরমনার ময়দানে করলাম বিছানা, চারসিনার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাশূক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে গোলাম, আমি আল্লাহ পাক তোমার বেশি আমল চাই না, বেশি আমল। আমি আল্লাহ চাই তোমার ভালো আমল। আল্লাহ পাক বলেন আহসানু আমালা, ও বান্দা তোমার বেশি আমল চাই না, আমি আল্লাহ চাই তোমার আমলটা যেন ভালো আমল হয়। ও নামাজি তোমার নামাজটা যেন ভালো হয়। ও রোজাদার তোমার রোজাটা যেন ভালো হয়। ও জাকাত দেনেওয়ালা তোমার জাকাতটা যেন ভালো হয়। ও কোরআন তেলাওয়াতকারী আমার গোলাম তোমার কোরআন তিলাওয়াতটা যেন ভালো হয়ে যায়। আল্লাহ পাক বলে ও জাকিরিনের দল তোমার জিকিরটা যেন ভালো হয়ে যায়। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার বেশি আমল চাই না, ভালো আমল চাই। ও বান্দা ভালো আমল করে যদি বান্দা কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ভালো আমল সকলে কবরে নিয়ে যাইতে পারে না। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই ভালো আমল নিয়ে কবরে যায়। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলো বান্দা ভালো আমলের এত দাম, এত দাম। বান্দা যদি ভালো করে আমি আল্লাহকে একবার আল্লাহ কয়া ডাক দেয়, ও বান্দা আমি আল্লাহ ডাকের মধ্যে এত মজা, ও বান্দা এত মজা, এত বরকত। বান্দা তুমি যদি পেরেশান থাকো, ও বান্দা তুমি যদি চিন্তায় তোমার জীবন কাটে, ও বান্দা তুমি যদি পেরেশান চিন্তায় তোমার দিন কাটতে থাকে, বান্দা আমি আল্লাহ পাকের নামের জিকিরটা তুমি লাগায়া দাও। আমি আল্লাহ পাকের নামের জিকির এমন দামি একটা মেডিসিন। কোনো বান্দার অন্তরে যদি চিন্তা পেরেশানিতে জীবন কাটতে থাকে, বান্দা চিন্তায় ভালো লাগে না, বান্দা ঘুমায়াও মজা পায় না, বান্দা খাবার খায়া শান্তি পায় না, বান্দা বাজারে গিয়েও শান্তি পায় না। আল্লাহ বলো গোলাম আমি আল্লাহ পাকের নামের জিকির বেশি বেশি লাগায়া দাও। আর নামটা যদি সুন্দর করে আদায় করতে পারো, উচ্চারণ করতে পারো, ও বান্দা তুমি তাকায় দেখো তোমার সন্তান তোমাকে আব্বু কয়া ডাক দিলে কত মজা লাগে। ও সন্তান, ও দুনিয়ার পিতার দল, তোমার সন্তানের ডাকের মধ্যে এত মজা, এত মজা। সন্তান যদি আব্বু কয়া ডাক দেয়, বাবা ওই সন্তানকে বুকে নেয়, আদর করে চুমা দেয়। কারণ কি? কারণ কি জানো? ও বান্দা বাবা ডাকের মধ্যে এত মজা, বাবা ছাড়া আর দুনিয়ায় কেউ বুঝবে না। ও বান্দারে আমি আল্লাহর কোনো সন্তান না, আমাকে আব্বু কয়া ডাক দিবে। আমার কোনো বিবি নাই আমাকে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহর কেউ নাই, কেউ নাই। আমার আছে আদরের বড় বান্দা। আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ কয়া একবার ডাক দেয়, আমি আল্লাহ পাকের একটা কুদরতি কলিজা আছে রে গোলাম, আমি আল্লাহ পাকের একটা কুদরতি কলিজা আছে। যখন কোনো বান্দা সুন্দর করে ভালো মতো আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেয়, আমার কুদরতি কলিজাটাও বড় ঠান্ডা হয়ে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो
मुझे में तुझको एक नजर ভাইরা আমার আল্লাহ বলো গোলাম তুই তো একমাত্র আমি আল্লাহ পাকের গোলাম ও বান্দা তুমি আর কারো কোনো গোলাম না ও বান্দা আসমান বানাইছি আমি আল্লাহ জমিনটাও বানাইছি আমি আল্লাহ কিন্তু আমি আল্লাহ আসমান বানায়া একবার বলি নাই আসমানটা আমার জমিন বানাইছি আমি আল্লাহ জমিনটা বানায়া আমি আল্লাহ একবার বলি নাই জমিনটা আমার ও বান্দা আমি আল্লাহ সূর্য বানাইলাম সূর্য বানায় আমি আল্লাহ একবার বলি নাই সূর্যটা আমার ও বান্দা চন্দ্র বানাইলাম গ্রহ নক্ষত্র বানাইলাম গাছ বানাইলাম মাছ বানাইলাম দুনিয়ার সব সৃষ্টি জগৎ আমি আল্লাহ বানাইলাম কিন্তু আমি আল্লাহ বলি নাই এগুলি আমার কিন্তু ও বান্দা তোমাকে বানাবার পর আমি আল্লাহ বলছি বান্দা শুধু তুমি আমার কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ বলো বান্দা ও আমার বান্দা যারা গুনাহ করে 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 অন্যায় করেছ যারা গুনাহ করে 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 অপরাধ করেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যেও না আল্লাহ কি বলেন বান্দা আমার কুল ইয়া ইবাদি ও আমার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাত দিলাম পা দিলাম আমি আল্লাহ তাআলা তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি আল্লাহ কত নাজ নেয়ামত দিয়া বান্দা তোমাকে সাজাইলাম আমি আল্লাহ একটা নেয়ামতের বিল চাই নাই চার্জ চাই নাই ও বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নেয়ামত দিয়া দিয়া বান্দা তোমাকে বললাম ও বান্দা ইবাদত কর আমি আল্লাহ পাকের জিকির কর আমি আল্লাহ পাকের ইবাদত করো গোলাম ও বান্দা তোমাকে ফজরের নামাজে আমি আল্লাহ পাক ডাকলাম আসো বান্দা ফজরের জামাতের মধ্যে আসো ফজরের জামাতের মধ্যে আসো ও বান্দা তোমাকে ফজরের নামাজে আমি আল্লাহ পাই নাই আমি আল্লাহ পাক রাগ হইয়া গুসা হইয়া তোমার অক্সিজেন বন্ধ করে দিলাম না ও বান্দা তোমার বাতাস বন্ধ করলাম না তোমার হাওয়া বন্ধ করলাম না ও বান্দা তোমার আগুন পানি বন্ধ করলাম না রে গোলাম আমি আল্লাহ পাক দুনিয়ার সব কিছু তোমার খাদেম বানায়া দিলাম ও বান্দা তুমি যদি আমার হইয়া যাও পৃথিবীর সব কিছু তোমার হয়ে যাবে ও বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার জন্য আর পৃথিবীর সব কিছু বানাইছি তোমার জন্য কিন্তু দুনিয়ার সিস্টেম এখন কেমন আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত শুধু দুনিয়া 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 কথা ঠিক কিনা বেটি এই দুনিয়ার কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ সম্পদের পাগল আর কিছু আল্লাহর বান্দা এই জমিনে আছে ওরা টাকার পাগল না গাড়ির পাগল না নারীর পাগল না ওরা হলো আমার আল্লাহ পাকের পাগল ঠিক কিনা বেটি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলে ও দুনিয়ার মানুষ দুনিয়ার সব হলো পাগলের দল ঠিক কিনা বেটি কেউ টাকার পাগল সবসময় টাকার জিকির করে টাকা 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 যারা সম্পদের পাগল তারা সম্পদের জিকির করে সম্পদ 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 যে ব্যক্তি গাড়ির পাগল সারাক্ষণ গাড়ির জিকির করে গাড়ির জিকির করে আর এই দুনিয়ার কিছু আল্লাহর বান্দা ওরা গাড়ির পাগল না টাকার পাগল না নারীর পাগল না ওরা শুধু আমার আল্লাহ পাকের পাগল ঠিক কিনা বেঠিক ঠিক কিনা বেঠিক ও মুসলমান ইমানদার ও যুবক ভাই আজকে তুমি নামাজ পড়তে চাও না
আজকে নবীর মোহাব্বত নিয়ে চলতে চাও না? ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, বান্দারে আমি আল্লাহ পাক দুনিয়ার সব কিছু তোমার খাদেম বানায় দিলাম। একটা গাভীর দিকে তাকাও, একটা গাভী আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে। আয় আল্লাহ, আমাদেরকে বেহুদা বানান নাই, আমরা বনি আদমের খেদমত করতেছি। আল্লাহ, বনি আদম সন্তান, আমি গাভীর গোস্ত খাই, আমি গাভীর দুধ খাই। আয় আল্লাহ, আমার কোনো কষ্ট নাই। বাচ্চা, গাভীর বাচ্চাটাকে মালিক রশি দিয়া বাইদা ওই একটা খুঁটির মধ্যে তাকে আটকে রাখে, দুধ খাইতে দেয় না, দুধ খাইতে দেয় না। একটু পর পর গাভীকে ডাক দেয়, মাকে ডাক দেয়। মা ডাক দেয়, বলে ওরে বাচ্চা সবুর কর। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের খেদমত করার জন্য বানাইছে। বনি আদম খায়া লয়া যা থাকবে তুই তা খায়া তোর জীবন বাঁচাইবি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম আমি আল্লাহ তাআলা গাভীর বাচ্চাকে না খাওয়াইয়া আমি আল্লাহ তোকে পেট ভরে দুধ খাওয়াইলাম। ও বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লালন পালন করলাম। আমি আল্লাহ পাক দিনের বেলা তোমাকে সূর্যের আলো দিয়া খেদমত করে নিলাম। ও বান্দা, তুমি রাতের বেলা চলবা, আমি আল্লাহ পাক চন্দ্রের আলোর ব্যবস্থা করে দিলাম। ঠিক কিনা বেঠি? কাদের কুদরত দারি বর কামাল আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও গোলাম আমি আল্লাহ পাক দুনিয়ার সব কিছু তোর খাদেম বানায় দিলাম রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এতটা শক্তিশালী বানাইলাম না, আমি আল্লাহ তাআলা তোকে বড় দুর্বল করে বানাইছি। ওয়াখলিকাল ইনসানু দাঈফা। ও বান্দা, আমি আল্লাহ এত দুর্বল করে বানাইছি। ও বান্দা, একটু তাকায় দেখো, একটা বাঘের সামনে আমরা মানুষরা বড় দুর্বল, একটা সিংহের কাছে মানুষ বড় দুর্বল, একটা সাপের কাছে মানুষ বড় দুর্বল, একটা হাতির কাছে একটা মানুষ বড় দুর্বল, একটা তিমি মাছের সামনে মানুষ বড় দুর্বল, এমনকি পর্যন্ত নিজের হাতে তৈরি করা একটা বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও গোলাম আমি আল্লাহ তাআলা তোকে বড় দুর্বল করে বানাইছি। দুর্বল করে বানাবার পরে আমি আল্লাহ তোমাকে কম দামি করে বানাই নাই। আমি আল্লাহ পৃথিবীর সব কিছু থেকে তোমাকে বড় দামি করে বানাইছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলে, বনি আদম সন্তানকে, মানুষকে আমি আল্লাহ বড় দামি করে বানাইছি। আমার বান্দা আসমান থেকে বড় দামি, আমার বান্দা ফেরেশতার থেকেও বড় দামি, আমার বান্দা জমিন থেকে বড় দামি, আমার বান্দা সব সৃষ্টি জগতের মধ্যে দামি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দামি করে দুনিয়াতে পাঠাইলাম রে গোলাম। দুর্বল করে কেন পাঠাইছি জানো? কারণ দুর্বলের প্রতি মহাব্বত থাকে অনেক বেশি। বাবা সিঙ্গাপুর থেকে আসছে, দামি মোবাইল নিয়ে আসছে, টেবিলের উপরে রাখছে, রাখার পরে বড় সন্তান মোবাইলের প্যাকেটে হাত দিছে। বাবা একটু তাকায়া ধমক দিছে, দূরে গিয়া বসে বসে কান্না করে। আর ছোট সন্তানটা মোবাইলের প্যাকেটটা হাতে নিয়ে মোবাইল খোলে, মোবাইলটাকে ভেঙ্গে চুরে খান খান করে দিল। বাবা যখন রাগান্বিত চেহারা ছোট বাচ্চার দিকে দিল, ছোট বাচ্চা বাবার রাগান্বিত চেহারা দেখে কান্না শুরু করলো। বাবা এখন কি কয় জানেননি? ও সন্তান, আসো 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 আসো, আমি তোমাকে কিচ্ছু বলি নাই, তোমাকে কিচ্ছু বলি নাই, আসো সন্তান বুকে আসো। ও সন্তান,
সন্তান আসো আব্বুর কোলে আসো, আসো আব্বুর কোলে আসো। আল্লাহ পাক বলে আমি দুনিয়ার সব কিছু থেকে তোরে দুর্বল করে বানাইছি রে গোলাম, আমি আল্লাহ পাক যেন তোমাকে বেশি মোহাব্বত করে আপন করে নিতে পারি। আল্লাহু আকবার। কাদরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ও লুনার মুসলমান, আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি আল্লাহ পাকের বান্দা হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ চাইলে তোমাকে একটা গরু বানাইতে পারতাম, ছাগল বানাইতে পারতাম, একটা ভেড়া বকরি বানাইতে পারতাম রে গোলাম, কিন্তু না না না, আমি আল্লাহ পাক বড় আদর করে মায়া করে তোকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম। ও বান্দারে আমি আল্লাহ তাআলা তো সুন্দর করে তোরে দুনিয়াতে পাঠাইলাম রে গোলাম। এ গোলাম তাকে দেখ, তোর চেহারাটা এত সুন্দর। ও বান্দা তাকায় দেখো আয়নার দিকে, বান্দা তোর চেহারা দেখে তোর বিবি তোর জন্য পাগল হয়ে যায়, তোর সন্তান তোর জন্য পাগল হয়ে যায়, তোর মা তোর জন্য বড় পাগল। ও বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে কেন বানাইলাম জানোনি? বান্দা তোমার হাত বানাইলাম আমি আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে, আমি আল্লাহ তোর পা বানাইলাম ফেরেশতার মাধ্যমে। ও বান্দা আমি আল্লাহ তোর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতাদের মাধ্যমে বানায়া আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা বানায়া দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा शम्सु कमर, या इलाही तू मेरा जौआ जहार। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় গোলাম আমি আল্লাহ পাক তোমাকে দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম। ও বান্দা তুমি আমাকে কি দিলা? তুমি আমাকে কি দিলা? ও বান্দা তোমাকে আমি আল্লাহ কত অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কত অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে দিলাম। বান্দা তুমি আমাকে কি দিছ? তুমি আমাকে কি দিছ? ও বান্দা তোমার থেকে আমি বেশি কিছু চাই না। ও বান্দা তুমি আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেও। বান্দা তোমার ডাকের মধ্যে এত মজা, এত মজা। ও বান্দারে পদ্মার ইলিশের মধ্যে কি মজা, যে না খাইছে সে কোনোদিন বুঝবে না। কুমিল্লার রসমলাই কেমন মজা, যে না খাইছে কোনোদিন বুঝবে না। আল্লাহ পাকের জিকিরের মধ্যে কি মজা, যারা আল্লাহ পাকের নামের জিকির না করে জাকিরিন ছাড়া এই দুনিয়ায় কেউ বুঝবে না, ঠিক কিনা? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে। কোরআনের ময়দানে করলাম
বিছানা উজানির ময়দানে করলাম বিছানা চরমনার ময়দানে করলাম বিছানা চারসিনার ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাশুক রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আশকারা মিল্লাত মজহব জুদাস্ত আশকারা মিল্লাত মজহব খুদা মায়েরা আমার আল্লাহ বলো গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানায়া আমি আল্লাহ বলছি বান্দা তোমাকে এমনে এমনে বানাই নাই আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ও বান্দা তোমাকে এমনি এমনি বানাই নাই ও বান্দা তোমাকে অকারণে আমি আল্লাহ বানাই নাই বান্দা তোমাকে বানাইছি একটা কাজের জন্য সেটা হলো ইবাদত আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার আল্লাহ বলো বান্দা তোমাকে ইবাদতের জন্য বানাইছি আর বান্দা দুনিয়ার সমস্ত কিছু তোমাকে খেদমতের জন্য বানাইছি আমি আল্লাহর হুকুমে সূর্য তোমাকে খেদমত দিতেছে আমি আল্লাহ পাকের হুকুমে চন্দ্র তোমাকে খেদমত দিয়া যাইতেছে আমি আল্লাহ যেদিন নিষেধ করব যেদিন কুন বলবো ফায়া কুন হয়ে যাবে আমি আল্লাহ যখন বলবো সূর্য আর তুমি জমিনের দুনিয়াতে উঠবা না পৃথিবীতে আর উঠবা না সেদিন থেকে আর সূর্য উদিত হবে না আল্লাহ যেদিন বলবে কিয়ামত হও কিয়ামত হয়ে যাবে আল্লাহ যখন বলছেন আসমান হও তো আসমান হয়ে গেছে আল্লাহ যখন বলছে জমিন হও জমিন হয়ে গেছে আল্লাহ বলে বান্দা সব কিছুর মালিক আমি আল্লাহ আমি চাইলে সবই হয় আল্লাহ বলে আমার বান্দা চাইলে কিছুই হয় না এরে আল্লাহ পাকের গোলাম চোখের পানি ছাড়িয়া আমার আল্লাহকে বলো আল্লাহ আমার মতো জালেম কেউ নাই আমার মতো অপরাধী কেউ নাই ও আল্লাহ আমার হাত গুনার কারণে আমার হাত না পাক আমার পা না পাক আমার অন্তর বড় না পাক ও আল্লাহ তুমি তো পাক আয় আল্লাহ তোমার পবিত্রতার বরকতে আমাকেও পবিত্র করে দাও আল্লাহ বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এদিক সেদিক কোথাও যাইও না আমি আল্লাহ পাকের জান্নাতের পথে আসো সঠিক পথে আসো গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে রাসূলের মোহাব্বত নিয়ে কোরআন হাদিসের মোহাব্বত নিয়ে পিতামাতার দোয়া নিয়া দেশের মোহাব্বত নিয়ে সামনে আগায়া যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন বলেন আমিন আর জোরে কোন আমিন।